মা বাবা দুই পাশে, মাঝে শুধু দাঁড়িয়ে দিচ্ছে। আমি আটকে সেইখানেই, একটা ভাগাভাগি সম্পর্কের জেদ। দুজনে যাবে আলাদা হবে বলে, আমার কোনো না জানা মত জড়িয়ে নেই। কোনো স্বামী স্ত্রী বাচ্চাদের জিজ্ঞাসে তাদের কথা কি দরকার লাগে মানতেই। আমাকে দিয়েই দাও বাবা নতুন মার কাছে। দুজনের কাছে একবার আধবার যেতেই চাই না, ফেরি হওয়া ভালো লাগে ফেরিওয়ালার কাছে। হে ভগবান, আমি একজন কারোরই হয়ে যাই না। আজকাল ভাবতেই পারি না আমি তাদের ভালোবাসার ফলস্বরূপ। দুজনার মুখের দিকে তাকিয়ে দেখলে ভাবি রাতের সম্পর্কের বাধ্য রূপ। যা হোক, আমাকে দূর করলেই এগিয়ে যাবে নিজেদের নতুন জীবনের মধ্যে। দেখতে গেলেই আমি তো এই সম্পর্কের আটকে রাখার বা চলতে থাকার কোট, না ভাঙতে দেওয়ার অকাল জোট। আমি যদি নাইবা হতাম, কিংবা হওয়ার আগে যদি আলাদা হয়ে যেত, চারিদিকে এত চর্চা না টেনে বেরোতো, গালিগালাজের আওয়াজটুকু না পৌঁছাতো, দেখতেও বীভৎস লাগে তাদের নতুন সম্পর্কগুলো। নিজের বাবা নতুন মার নামে অন্য মেয়ের কাছে, সেরকম মাও নতুন বাবার নামে অন্য ছেলের হাতে। আমি তো জন্মের আগে এরকম জানতামই না। উপরওয়ালা হয়তো প্রতীক হিসাবে পাঠিয়েছেন। কেনই বা হলাম দুজনের চলা সুন্দর সম্পর্কে? এরপরেই ভগবান আমাকে জীবনটাকে মারিয়েছেন। কি জানি আগের জন্মের কিসের প্রতিশোধে এমন বানিয়েছেন। হয়তো টাকা পয়সা, সব সুযোগ সুবিধা পেতে পারি, বড় হওয়ার জন্য আয়েশও করতে পারি বাড়াবাড়ি। হয়তো সাধারণেরা ঠিকভাবে বুঝবে না থাকা মা বাবার তর্ক, কিন্তু বুঝবে না তার চাইতে বেশি জ্বালায় থেকেও দূরে থাকার মা বাবার সম্পর্ক। যদিও বা নতুনদের কাছে কে বা বেশি চাইতে পারি, কাজের চাপের জন্য যখন নিজের বাবা মারই সময় নেই, তখনই তো গড়ে উঠবে এমন বিভেদ। আলাদা হওয়ার সম্পর্ক ঘরে ঘরেই।